লাইভ কাটতেও পারতেছি না, হ্যাং করে যাইতেছে, বুঝলাম না। টেম্পারেচার গরম মানে শীতের সময় গরম দেখাইতেছে এখানে। মোবাইলের অবস্থা খারাপ। কি একটা মোবাইল গিফট করেন। ও না, মোবাইলটা আসছে, তাহলে কি গিফট করব? ওয়ালাইকুম আসসালাম। আপু কি অবস্থা, কেমন আছেন? আমাদের কিনা বলে শাহিম ওসমানের এলাকার টিম লিডার। আচ্ছা, হোসেন আর বেগম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খাদিজা বিনতি, হ্যালো আপু, কেমন আছেন? লাকি আপু কেমন আছেন? আচ্ছা, ভালো আছেন। ওকে, কোথায় যে শেষ করছিলাম আমরা লাইভটা? ওইখানে আসলে লাইভ কাটছে, ভালো হয়েছিল। না হয় ভাত বসে আসছিলাম তো, ভাত গরম মানে হয়ে গেছিলো, আমি যাই দেখি যে ভাত হয়ে গেছে, না হয় পুরা যেত পরে গেলে। আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে। ওকে, তাসলিমা আহমেদ মিথিলা আপু কি অবস্থা? লন্ডনবাসী, লন্ডন থেকে লাইভ দেখতেছে। মুস্কান কি অবস্থা? মুস্কান আপু, নীলুফা ইসমিন আপু কেমন আছেন? সুমি সরকার মেনশন দিয়ে বড়াই ফেলতেছে। তোমার নামটা মেনশন রাখতে হবে। সুমি সরকার মেনশন না, মিলে না, কীভাবে মিলাবো? আচ্ছা ঠিক আছে, আমি কোথায় শেষ করছিলাম একটু বললে ভালো হবে। তিন্নি আপু কী অবস্থা, কেমন আছেন? চিন্তিত মনে হচ্ছে কেন? চিন্তিত মনে হচ্ছে কেন জানি না। ওয়ালাইকুম আসসালাম ইবা হোসেন। ওকে, আমাকে কি একটু মনে করে দিবেন আমি কি কোথায় শেষ করছিলাম লাইভটা? এত এত লাইভ কেন? আমি লাইভ বেশি করি, সবাই মেসেজ দেওয়া বলার ফলে লাইভ করার জন্য, আর আমি বেশি লাইভ করতেছি বলতেছে এক আপু। আচ্ছা, আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমি শেষ করছিলাম কোথাও, আমার কি একটু মনে করে দিলে? কতটা সময় লাইভ থাকতে পেজে কোনো সমস্যা হবে না? আচ্ছা, কতটা সময় লাইভে থাকলে পেজের কোনো সমস্যা হবে না? এমনি একজ্যাক্ট মানে আপনাদেরকে এমনি নির্ধারিতভাবে বলে নাই ফেসবুক যে আপনি কতক্ষণ পর্যন্ত লাইভে থাকতে পারবেন বা কতক্ষণ পর্যন্ত লাইভ করলে ভালো। তবে আমরা বিশ্লেষণ করে, আমরা অনেক ঘাটাঘাটি করে যতটুকু বুঝছি, মানে 1 ঘন্টার উপরে চলে গেলে লাইভের সমস্যা। 1 ঘন্টার ভিতরে থাকতে হবে। 40 মিনিট করেন, 30-40 মিনিট, 45 মিনিট যেতে পারেন, কিন্তু বেশিক্ষণ লাইভ করলে ফেসবুক এটাতে আস্তে আস্তে রিচ যতটুকু উপর দিকে যায় না, আস্তে আস্তে ডাউন করে দেয়। এই কারণে লাইভ বেশিক্ষণ করবেন না। আর লাইভ বেশিক্ষণ করবেন না, লাইভ বেশি করবেন না। ওই যে কি কোন একটা আপু বলতেছেন আমি লাইভ বেশি করতেছি, লাইভ বেশি করা যাবে না, লাইভ বেশি করলে সমস্যা। মানে ফেসবুক আপনাকে কোন একটা টিকটকের ইয়েতে দেখেন, ওই যে টিকটকে যে এখন ভিডিও বানাইতেছে, টিকটকে রিচগুলা কীভাবে গ্রো হইতেছে যে কোনো একটা ভিডিও টিকটক যে টিম ম্যানেজ, তারা একটা ওপর দিকে নিয়ে যায়, মানে আপনাকে সবসময় দিবে না, যে কোনো একটা ভিডিও দিবে, ভিডিও ট্রেন্ডিংয়ে চলে গেলেই ওপরে। সেমভাবে ফেসবুক যে কোনো একটা ভিডিও লাইভ অথবা কোনো পোস্ট, খেয়াল করবেন পোস্টের ভিতরে কম রিচ দেয় ফেসবুক, নিচ থেকে রিচ কম দেয় পোস্টের ভিতরে, যে পোস্ট করি আমরা ওইগুলোর ভিতরে। তো এই কারণে আমরা মাঝে মাঝে ভিডিও, আপনার প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করেন, ভিডিও তৈরি করে পোস্ট করেন, পোস্ট করার পরে অন্য মোবাইল থেকে শেয়ার দেন, যে আইডিটা আপনার আইডির সাথে কানেক্টেড না এরকম। আর আমরা তো শুরু করতেছি, আমরা আল্লাহর রহমতে টিম তৈরি করে ফেলছি, হয়তোবা কিছুদিনের ভিতরে আমরা এই কাজগুলো শুরু করব রিচ নিয়ে। তবে আমরা যে কাজগুলো শুরু করার সময় এটা সবাই প্রতিশ্রুতি দিতে হবে যে আগের মতো অ্যাক্টিভলি কাজ করতে হবে, মানে যে টিমটা আছে প্রত্যেকজনকে হেল্প করতে হবে। যদি এটা কনফার্ম হন যে হ্যাঁ আমি হেল্প করব, তখনই আপনার পেজ লিঙ্কটা কনফার্ম হবে। এখন পেজ লিঙ্ক নিছি আমরা, আপনাদের পেজ লিঙ্ক নিছি, কিন্তু এখনও কনফার্ম না যে আপনাকে আমাদের ওই টিমে নেওয়া হয়েছে কি না।
তো এই কারণে একটু অ্যাক্টিভ থাকতে চেষ্টা করেন গ্রুপে। আমরা হয়তো বা বললাম তো 2-3 দিনের ভিতরে আমরা শুরু করে দেবো কাজটা। শুরু করে দিলে তখন রিচের যে সমস্যাটা, মানে আমরা বিভিন্নভাবে, মানে আপনাকে আমরা যেদিন আপনার পেজটা প্রমোট করব বা পেজে রিচটা গ্রো করার চেষ্টা করব বা পোস্ট করব, গ্রো কিন্তু সাথে সাথে হয়ে যায় না। তো ওই দিন আমরা আপনাকে বলবো যে কী ধরনের পোস্ট আপনি আপনার পেজে দিবেন, ওই কী ধরনের পোস্ট দিলে ভালো হবে। তো এইগুলো আমরা বলবো, বলার পর আপনি ওই ধরনের পোস্ট দিলে আমরা ওইটা নিয়ে কাজ করব। মানে গ্রো কিন্তু ফেসবুক পেজে গ্রো যেটা, এটা কিন্তু সব পোস্টে চলে আসে না, সব পোস্টে ফেসবুক দেয় না। মনে রাখবেন, যেটা মানে আপনার কন্টেন্টটা যেটা নিজস্ব কন্টেন্ট হয়, নিজস্ব সব কন্টেন্টে ফেসবুক আপনাকে রিচ দিবে না, কিছু কিছু কন্টেন্টই দিবে। ওই কিছু কিছু কন্টেন্টে যদি আপনার লিস্টটা পড়ে যায়, ওইটা লিস্টে যদি আপনার পোস্টটা পড়ে যায়, তাহলে কিন্তু আপনার লিস্টটা আস্তে আস্তে গ্রো হবে। তবে যখন আপনার পেজটা গ্রো হবে, ফেসবুক তারপরে দেখবে যে আপনি কি, ফেসবুক তো নিচ থেকে আপনি ওদের যে রিচের যে ইয়াটা, এটা আপনার পেজে দিছে নিচ থেকে, ওনাদের নিজেদের থেকে ওনারা ট্রেন্ডিংয়ে ফালাই দিচ্ছে আপনার পোস্টটা। তো তারপরে কি আপনি আপনার পেজে পোস্ট করছেন কিনা, বুস্ট করছেন কিনা, প্রমোট করছেন কিনা, ওইটা ওনারা চেক করে। যদি ওইটা ছাড়া, মানে ওইটা করেন নাই, তারপর আপনার পেজে হিউজ পরিমাণ রিচ হয়েছে, তখন ফেসবুক যদি আপনার পেজের দিকে আসার পরে দেখে যে এই অবস্থা, তখন ওনারা পেজটা আবার ডাউন করে দিবে। তো ডাউন করার পরে তারপরে আবার ব্যাক করবেন, কীভাবে ব্যাক করবেন, সেমভাবে আমি লাস্ট একটু আগে যেটা বলছিলাম লাইভে, অন্য একটা মোবাইল থেকে, যে মোবাইলের কোনো কিছু, মানে যে মোবাইলের কোনো কিছু, ওই আইডি, মোবাইলের নেটওয়ার্ক, কোনো কিছু যদি যেন আপনার সাথে, আপনার এই মোবাইলটার সাথে, সাপোজ এই মোবাইলটা আমার সামনে যে মোবাইলটা আছে, আমি যেটা দিয়ে লাইভ করতেছি, এই মোবাইলটার সাথে ওই মোবাইলের কোনো কানেক্টেড থাকতে পারবে না। ওই মোবাইল, এই আইডিটা ওই মোবাইলে আমি লগ ইন করতে পারবো না, ওই আইডির লগ ইনটা এটা করতে পারবো না। মানে কোনো কারণে যেন না বুঝতে পারে যে আমরা একই মানুষ অথবা একই জন, আমরা এই কাজটা করতেছি। এটা হচ্ছে সিক্রেট টিক্স যেটা বলে, এটা চোরামি বা বাটপারি যেটা, ওইটা মানে ওইটা আমরা মাথা খাটাই একটু কাজ করলেই কিন্তু এই জিনিসটা হয়ে যায়। মানে ওইটা ওইভাবে করতে হবে আমাদের রিচটা যদি আমরা গ্রো করতে চাই, তাছাড়া হবে না। টিমে থাকতে চাই, টিমের লিঙ্ক নেওয়া হয়ে গেছে অলরেডি মেবি। ভাই আমার লিঙ্ক নেয় নাই, হয়তো বা যাদের লিঙ্ক নেয় নাই, আমি দেখি কালকে আমরা তো ফাইনাল করব, ফাইনাল করার পর আমরা আগে দেখব গ্রুপে যারা অ্যাক্টিভ আছে তাদের লিঙ্কগুলো নেওয়া হয়েছে কিনা। যদি ওনারা অ্যাক্টিভ না থাকে তাহলে ওনাদেরগুলা হয়তো বা আমরা পরে নেব, প্রথমে নেব না। আমাদের মডারেটরের পেজও কিন্তু নেওয়া হয়নি, তো এই কারণে একটু সব কিছু আমরা চিন্তা ভাবনা করে করবো। ভাই আমি কি ভিসা কার্ড দিয়ে আমার পেজে পোস্ট করতে পারি? জি অবশ্যই পারবেন। ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপাল, এগুলো দিয়ে পোস্ট করা যায়। ভাই আমি পেজ ওপেন করছি, কিন্তু কিছুই বুঝি না, হেল্প প্রয়োজন ভাইয়া। অবশ্যই করব, নতুনদের জন্য আমরা কাছে। আমি কিন্তু ওই যে সব পারি, সব জানতে, এরকম কিছু না। আমরা হালকা টিক্স কিছু জানি, সিস্টেম জানি, ওই সিস্টেমগুলো একটু দেখাই, এতটুকু, আর কিছু না। যে আমরা তেমন কিছু যেন পোস্ট সম্পর্কে জানি, এরকম কিছুই না। পেজে তো প্রতিদিন কোনো না কোনো নতুন আপডেট দেখায় ভাই, মানে পেজে নতুন নতুন আপডেট দেখায়, মানে কি জিনিসটা আমি বুঝি নাই। মানে নতুন নতুন মানে রোলস আসে এটা নাকি? আমার পেজ লিঙ্ক নেয় নাই ফারজানা আপু। ওকে দেখবো টপ লিস্টে আছেন কিনা আপনি, তাহলে নিয়ে নেব। আমি নিতেছি না, মানে যে টিম তৈরি করছি ওইখান থেকে 10 জনকে আমরা টিম লিডার তৈরি করছি, ওরাই কমেন্টস থেকে, আমার যে বিজনেস কমিটি গ্রুপের ওই পোস্ট থেকে, ওইখান থেকে কমেন্ট থেকে ওনারা লিঙ্ক নিতেছে। কালো করছি তো, কালো হয়ে যায়নি, কালো তো হয়ে গেছি। আরে মানে হইতেছি না, কালো হয়ে গেছি।
আসলে এদিকের ওয়েদারটা যে মানে আমি তো এমনি কালো, মানে আমরা যেখানে কাজ করি এখানে তোমার মাঝে মাঝে বাহিরে থাকতে হয়, কোনো একটা কারণে আমরা মাঝে মাঝে আউটডোরে কাজ করতে হয়। এখানে রোদের ইয়াতে যতটুকু মানে ফেস ছিল না সব বরবাদ হয়ে গেছে। দেশ থেকে যেমনি একটু আসছিলাম এখানে এসে 12টা বাজছে। দিয়ে এখন হ্যালো আপু কেমন আছেন? আমার কমেন্ট পড়লেন না? রেহানা ইসলাম, ইন্তি আপু আমি মনে হয় ইগনোর করছি বা স্কিপ করছি, আমি দেখি নাই। আসমা গন্ধার আপু হ্যালো আপু কেমন আছেন? সাদি ইসলাম রিমি আপু হ্যালো আপু কেমন আছেন? ভাই আপডেটের কাজ কবে পুরোপুরি শেষ হবে? ফেসবুকের আপডেটের কাজ এটা চলেই, মানে এটা শেষ বলতে কিছুই নেই। ওনারা নতুন নতুন দিবে আপডেট, এগুলোর ভিতরে আমরা কাজ করতে হবে, আমি যতটুকু বুঝতে পারছি। কারণ লাস্ট 2 বছরে দেখেন, মানে ওনাদের আপডেট কোনো সময় শেষ হয় না, মানে ওনারা আপডেট দিতে আছে। তবে হ্যাঁ, মানে খেয়াল রাখতে হবে ওনাদের রোলসের এগেনস্টে যেন কোনো কিছু আমরা না করি পেজে, তাইলে কিন্তু ওনারা তেমন সমস্যা করবে না আমাদের পেজে। যদি ওনাদের রোলসের বাইরে কোনো কিছু যায় তখন ওনারা হয়তো বা কোনো ঝামেলা করতে পারে, রোলস রিচ ডাউন করতে পারে। আর হঠাৎ করে মানে আমাদের অনেক পোস্টে মনে করেন আমি পোস্ট করি, অনেকগুলো পোস্ট করি আমি, তো পোস্ট করতেছি আমি বুস্ট করি না, প্রমোট করি না, কিন্তু আমার কয়েকটা পোস্টে এমন রিচ হয়েছে, মনে করেন 50,000, 1,00,000, 30,000, এঙ্গেজমেন্ট হয়েছে 30,000, 20,000, 12,000। হঠাৎ করে যাদের পেজে রিচ আপ হয়ে যেতেছে এবং কি এঙ্গেজমেন্ট বেশি হয়ে গেছে, ওনাদের পেজটা ফেসবুকে নজরে চলে আসে। ওনারা ফেসবুক আইসা দেখে যে আসলে এই পেজে কী হইতেছে, উনি কি স্পামে, মানে ওর ফেসবুক মনে করে যেগুলা আমরা যে টিক্স খাটেয়া মাথার ব্রেন খাটেয়া কষ্ট করে রিচ গ্রো করি, রিচ আপ করি, ওনারা মনে করে আমরা নর্মালি কোনো স্পামার, মানে স্পামার কি এটা তো জানেন, স্পামার হয়েছে যারা সিস্টেমে চুরামি সিস্টেমে, তারপরে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অথবা বিভিন্ন কাজের মাধ্যমে, এটা আমি পুরোটা বুঝাইতে পারতেছি না, ওই শর্টকাটের মাধ্যমে যারা উন্নত মানে ওপরের দিকে নিতে চায় কাজগুলা বা গ্রো করতে চায়, ওদেরকে ফেসবুক স্পামার বলে। তো স্পামার অনেক ভালো আছে, খারাপ আছে, এটা এটা যার যার জায়গার অবস্থানে। তো ফেসবুক ওনাদেরকে দেখতে পারে না, স্পাম মনে করে যে স্পাম মানে আমরা কোনো ভাইরাল কিনা কি বলবো, ওই যে অটো লাইক আনি না আমরা, মানে আগে, এখন না, মানে আগে আমরা অটো লাইকের নিয়ে খেলা করতাম, যে অটো লাইক আনতাম, অটো লাইক কার পেজে আর কার পোস্টে কতটা লাইক হয়েছে দেখতাম, কতটা রিয়েক্ট হয়েছে দেখতাম, এগুলো দেখতাম। এগুলা কিন্তু ফেসবুক এখন আর এগুলার সুযোগ নেই, এগুলা বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন যে ওয়েবসাইট আসলো, লিঙ্ক আসলো, সবগুলা বন্ধ করে দিচ্ছে। কারণটা হচ্ছে এইটাই যে ফেসবুক এগুলা মনে করতেছে ওইগুলোর কারণে অনেকের আইডি হ্যাক হয়, সমস্যা হয়, এই কারণে এগুলো বন্ধ করেছে। আর ফেসবুক ফ্রিতে কোনো কিছু পছন্দ করে না, ওইটা একটা কারণ। তো এইগুলা ফেসবুক মনে করে যখন আপনার পেজটা হঠাৎ করে গ্রো হইতেছে, রিচ হইতেছে ভালো, তখন ফেসবুক মনে করে যে আপনার পেজে ওইভাবে আপনি সিস্টেমে, চোরামি সিস্টেমে আপনার পেজে রিচটা বাড়াইতেছেন। তো এই কারণে ফেসবুক এসে কী করে, রিচটা ব্লক করে দেয় অথবা রিচটা পুশ করে দেয়, অথবা রিচটা আপনার ওনারা ওপর উঠতে দেয় না, ডাউন করে দেয়, মানে নিচের দিকে যেতে থাকে। আগে যেটা উপর দিকে করছিল এটা নিচের দিকে, মানে আগে যখন আপনি পোস্ট করতেন তখন হয়তো বা আপনার পোস্টে দেখতেন যে 1,000 কিংবা 2,000, 3,000 মানুষ দেখতো বা রিচ হইতো, তাদের সামনে পোস্টগুলো যাইতো। কিন্তু এখন দেখতেছেন যে 200 জন, 300 জন, 100 জন, 30 জন। এইগুলা কেন? এগুলা কারণটা হচ্ছে এটা, ফেসবুক যখন আপনার পোস্টে আয়সা দেখে যে আপনার পোস্টে অনেক হঠাৎ করে আপনার পোস্টে কোনো পোস্টে রিচ বাইরে গেছে, তখনই ফেসবুক ওই রিচটা ডাউন করে দিবে। ডাউন করার ফলে বা ডাউন করার পরবর্তীতেই আপনার পেজে রিচটা ওপরের দিকে তুলতে অনেক কষ্ট হয়ে যাবে। তো কষ্টটা মানে আপনি যতই পোস্ট করেন, যত শেয়ার করেন, হয়তো বা শেয়ারে আপনার রিচ বাড়বে, কিন্তু এমনি কতদিন, মানে আপনি যদি কোনো কিছু পোস্ট করেন, যদি ফেসবুক নিচ থেকে আপনার পোস্টগুলা ওনারা সবার সামনে না নিয়ে যায়, শুধু শেয়ার দিয়ে আপনি কতটুকু রিচ নিতে পারবেন, কতটুকু আগাইতে পারবেন? কারণ অনেক কষ্টে কিন্তু আমরা পেজগুলোতে লাইক বাড়াইছি, ফলোয়ার বাড়াইছি, তো এরপরও যদি আমি শেয়ার দিতে হয় কোনো গ্রুপে, জিনিসটা কষ্টকর। তো এই কারণেই মানে আমরা ফেসবুক বলছে যে আপনি পোস্ট করেন,
ঠিক আছে, আপনার পেজে লাইক আছে বেশি, আপনি পোস্ট করেন, প্রমোট করেন আবার। তো আমরাও এরকম বুস্ট করে লাভ হইতেছে না, উল্টা আরও এখন যে বুস্ট করতেছে অনেকের পেজ বাদ হয়ে যাইতেছে, মানে বুস্ট করার সময় অনেকের পেজ বাদ হয়ে যেতেছে, রিস্ট করে দিতেছে, অ্যাড ম্যানেজার ব্লক করে দিতেছে, ডিসেবল করে দিতেছে। তো এই সমস্যাগুলো করতেছে। তো এগুলারও কারণ আছে, কেন করতেছে, কি করতেছে, এটা আমি লাস্ট লাইভে মেবি বলছিলাম, কেন ডিসেবল হইতেছে, কেন ব্লক করতেছে, এগুলো আমি বলছি। তো এখন আমরা তো ওইভাবে সবসময় বুস্ট করব না, আমরা সবসময় টাকা খরচ করব না। তো আমরা এখন থেকে যে কাজটা আমি বলতেছি, এটা আপনারা সবসময় মাথায় রাখেন। একটা পেজে, মানে পেজটা নতুন হইলে ভালো, পুরাতন পেজে রিচ গ্রো করতে কষ্ট হয়ে যায়, নতুন পেজে তাড়াতাড়ি গ্রো করা যায়। তো যেহেতু আপনার একটা পেজ আছে, আপনার নতুন আবার একটা পেজ করবেন, এটা তো হবে না, তাই না? পেজ দুইটাই রাখবেন, মানে আপনার অফিসিয়াল পেজ একটা থাকবে আর একটা নর্মাল রাখবেন, পেজ দুইটা রাখবেন। দুইটা রাখার কারণ কি, মানে একটা পেজের সমস্যা হলে আরেকটা দিয়ে কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, দুইটা পেজ একে মোবাইলে না, এক আইডি দিয়ে খুলবেন না, অন্য আইডি দিয়ে অন্য একটা অ্যাডমিন দিয়ে খুলবেন। এখন যে জিনিসটা আমি বলতেছি এটা হচ্ছে আপনার টিক্স খাটাইবেন কিভাবে। মানে আপনার পেজ আছে, পেজে লাইক আছে, ফলোয়ার আছে, যাদের পেজে 10,000-এর নিচে লাইক আছে তারা পেজ অন্য কিছু চিন্তা না করে আগে পেজটা প্রমোট করার চিন্তা করেন। মানে 10,000-এর নিচে যাদের পেজে লাইক আছে তারা প্রমোট করার চেষ্টা করেন, কারণ প্রমোট করতে হবে, প্রমোট না করলে পেজে লাইক আসবে না। আর পেজে লাইক না আসলে আপনি শুধু শুধু পোস্ট দিয়ে আপনি কতজনের কাছে নেবেন পোস্ট, মানে সেল হওয়াটা টাফ হয়ে যাবে। তো এই কারণে আপনি প্রমোট করতে হবে, প্রথমে প্রমোট করেন, প্রমোট করতে 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 উপরে যে চলে যাওয়ার পরে 20,000 আপ হয়, প্রথমে 20,000 আপ হোক, একটা পেজে আপনি 20,000 আপ পর্যন্ত যান, নেওয়ার পরে কষ্ট করার 20,000 পর্যন্ত নেওয়ার পরে আপনি চিন্তা করবেন রিচের দিকে, তখন নজর দিতে হবে যে আমার রিচ রিচ লাগবে, সেল বাড়াতে হবে। তো তখন আপনি যে কাজটা করবেন সেল বাড়ানোর জন্য, তখন আপনার পেজে হয়তো বা 20,000 লাইক আছে, 30,000 লাইক আছে, তো মোটামুটি 50,000 লাইক আছে। এখন অনেকের পেজে 50 আপ লাইক, আমাদের এখানে যারা আছে অনেকের পেজে। তো আপনার পেজে 50,000 লাইক মানে আপনার 50,000 বায়ার থাকতে পারে, এখানে 50,000 জায়গায় 20,000 বায়ার থাকতে পারে, 20,000 জায়গায় 10,000 হলেও থাকতে পারে। তো 10,000 বায়ার এখানে আপনার পোস্টগুলো দেখতেছে, মানে ওনারা দেখবে, কিভাবে দেখবে ওনাদের, আপনি যখন 50,000 আপনার ইয়েতে হয়, পেজে লাইক হয়, আপনি কিন্তু পোস্ট দিলে 50,000 মানুষে দেখে না। আপনার পেজে 50,000 ফলোয়ার আছে, আপনার পেজে 50,000 ফলোয়ার আছে বা 50,000 লাইক আছে, আপনি যখন একটা পোস্ট দেন 50,000 মানুষের কাছে যাবে না যদি ফেসবুক নিজ থেকে এটা না নেয়। তো ফেসবুক নিজ থেকে সব পোস্ট নেবে না, তো এই কারণে আমাদের বুস্ট করতে হবে। তো বুস্টটা করতে হবে আমার পেজে যারা লাইক দিছে, মানে আমরা বুস্ট করি কিভাবে, আমরা বুস্ট করি টার্গেট দেই, যে আমরা এরিয়া ভিত্তিক টার্গেট দিই। আমরা যে মনে করেন আমি এখন আছি একটা জায়গাতে, আমি আছি কুমিল্লাতে, তো আমি কি করি, আমি মনে করেন আমি সাপোজ আমার যে প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্ট কুমিল্লার কারা কারা আছে ওই সিলেক্ট করে দিই, অথবা ঢাকার কারা কারা আছে ওই সিলেক্ট করে দিই। তো ওইটা হচ্ছে আমাদের পেজের লাইকের বাহিরে যারা আছে তাদের কাছেও চলে যেতেছে, তো তাদের কাছে যাইতেছে, কিন্তু আমার পেজে যারা লাইক দিতেছে তাদের কাছেও যায় না। তো এই জিনিসটা আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়, যে আমার পেজে আমি প্রমোটও করলাম, বুস্টও করলাম, কিন্তু আমার যারা আমার পেজে লাইক দিচ্ছে তাদের কাছেও পোস্টটা যাইতেছে না, বাইরের মানুষের কাছে যাইতেছে। তো বাইরের মানুষের কাছে যাইতেছে, যে 50,000 মানুষ আমার পেজে লাইক দিছে, এই 50,000 মানুষের কাছে গেলে হয়তো বা সেল হইতে পারে, কিন্তু ওই যে আপনি বাইরে সিলেক্ট করে দিচ্ছেন তাদের কাছে নাও হইতে পারে। এখন আমি ওনাদের কাছে না হইতে পারে বলার কারণটা এইটা, কারণ আপনার পেজে যারা লাইক দিছে তারা কিন্তু চিন্তা ভাবনা করে আপনার পেজে লাইক দিছে, ওনারা আপনার পেজটা দেখছে, আপনার পেজের অবস্থা দেখছে, আপনার পেজের পোস্ট দেখছে, আপনার পেজে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন ওইটা দেখছে, দেখার পরে লাইক দিছে। এছাড়া আপনার পেজে ওনারা লাইক দেয়নি। তো ওই বিদায় আপনি যেটা করবেন, কিছুদিন পর পর যখন বুস্ট করবেন, আপনার পেজে যদি হিউজ পরিমাণ লাইক থাকে, তখন আপনি আপনার টার্গেটিংটা আপনার পেজের লাইকের উপরে দিবেন। মানে আপনার পেজে যারা লাইক দিছে তাদেরকে টার্গেট করবেন, তাদেরকে টার্গেট করে বুস্ট করবেন। অথবা আপনার ফ্যান লিস্ট, মানে ওইখানে দুইটা অপশন মেবি আছে, ওনাদেরকে প্লাস ফ্যান, মানে ওনাদের ফ্যান, মানে দুইটা টার্গেট করা যায়।
যারা পেজে লাইক দিছে তাদের কাছেও যাবে এবং তাদের ফ্রেন্ডস যারা আছে তাদের কাছে যাবে। ওই টার্গেটটা নিয়ে যদি বুস্ট করেন তাইলে আমার মনে হয় সেলটা আপনার, যারা বলে যে সেল হইতেছে না, তাদের বুস্ট করলে সেল হবে। কিন্তু আমরা এখন যেটা করতেছি র্যান্ডমভাবে আমরা শুধু বিভিন্ন এরিয়া ভিত্তিক দিয়ে পড়ায় ফেলতেছি, কিন্তু আমাদের সেল তো হইতেছে না। তো এই জিনিসটা আমি যেটা বলছি এটা একটু দেখেন চেষ্টা করে যে হয় কি না। মানে আমি বলতেছি না যে হবে, কারণ আমি এমন কিছু গ্যারান্টি দিতে পারবো না যে হবে কি না। তবে হ্যাঁ, এটা তো আপনিই বুঝেন, এটা আমি বলতে হবে না, এটা আপনিই বুঝতেছেন যে আপনি আমার পেজটাতে লাইক দিছেন, কি দেখে আমার পেজে লাইক দিছেন? আমার পেজের প্রোডাক্ট দেখছেন, আমার পেজের অবস্থা দেখছেন, আমার পেজটা হয়তো আমাকে চিনেন, এই কারণে দিছেন। তো পরবর্তীতে যদি আপনার কাছে কোনো ইউনিক কোনো প্রোডাক্ট আসে, আমার কাছে যদি কোনো ইউনিক প্রোডাক্ট আসে, আমি যখন পোস্ট দেবো, মানে আপনার কাছে পোস্টটা নেব, তখন আপনার হয়তো ইন্টারেস্ট লাগতে পারে যে না, এটা তো আমি জানি ওনার পেজে ভালো প্রোডাক্ট আছে, অথবা ওনাকে চিনি আমি। ওই বিদায়ে আমি আপনার থেকে, মানে আপনি আমার থেকে কিনতে পারেন, একটা থাকে। কিন্তু যে আমাকে চিনে না, জানে না, ওর সামনে যদি আমার অ্যাডটা যায়, ও নিবে কি না এটা কনফার্ম থাকে না। অনেকেই নেয়, যারা অনলাইনে কেনাকাটা করে তারা নেয়, তবে যারা লাইক দিছে পেজে তাদের ইয়েটা একটু বেশি থাকে। তো এই কারণে আপনারা এই জিনিসটা চিন্তা করে বুস্ট করার চিন্তা করেন। যারা এখানে অনেকে বুস্ট করে ফল পাইতেছেন না, বলতেছেন সমস্যা, আপনারা এটা চেষ্টা করেন এটা এভাবে দিয়ে। আচ্ছা, কি যে 7,000 লাইক আসছে কিন্তু পোস্টে চলে গেছে। আচ্ছা, কি যে উনি কি বলতে চাইছিল, 7,000 লাইক আছে পোস্টে। আচ্ছা, পোস্টে মেবি কম রিয়েক্ট পরে বা এরকম কিছু মনে হয় বলতে চাইছিল। তো এটাই মানে বলার কারণটা হয়েছে, আপনার সমস্যাটা হয়েছে আপনার 7,000 লাইক, আমার পেজে 20,000 লাইক, আমার প্রত্যেক পোস্টে কি 20,000 রিয়েক্ট আসে বা 20,000 রিচ হয় না। কারণ হয়েছে ফেসবুক আমার পোস্টটা নিতেছে না ওইখানে। কারণটা এটা, কারণ আমি যে সিস্টেমটা বলছি ওই সিস্টেমে আমি কাজ করতেছি না। আমি শেয়ার দিয়ে আমার পেজে রিচ বাড়াই ফেলছি, আমার পেজের রিচ বাড়াই ফেলছি। এইটা ফেসবুক দেখতেই পারে না, এটা ফেসবুকের রুলসের এগেইনস্টে চলে যায়। ফেসবুক মানে তারপরে তো মানে শেয়ার দেওয়া যায় যদি অন্য কোনো আইডির হয়, অন্য কোনো মোবাইল থেকে, অন্য কোনো ডিভাইস বা অন্য কেউ হয়। কিন্তু আমি অ্যাডমিন হয়ে আমি শেয়ার দিয়ে ফেলছি। তো এই জিনিসটা সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় অ্যাজ এ ক্রিয়েটর। আমাদের যারা পেজ অনার বা পেজের অ্যাডমিন, তাদের সবচেয়ে বড় সমস্যা এটা, আমরা আমাদের মোবাইল থেকে শেয়ার দিই। এইটা ফেসবুক দেখতে পারে না। এটা আপনাদের মাথায় রেখে দেন যে আপনি যদি আপনার পেজটা ঠিকভাবে চালাইতে চান, যে পেজটা ঠিকভাবে রাখতে চান, পেজে আপনার আইডি দিয়ে পোস্ট দেন, কিন্তু বলেও আপনার যে মোবাইল ডিভাইসটা আছে ওই মোবাইল থেকে শেয়ার দিয়ে না। যদি আপনি 100% কনফার্ম থাকেন যে না, আমি আমার পেজটা নিয়ে আগাবো, ফেসবুকের রুলস অনুযায়ী আগাবো, তাহলে। আর যদি না, আমাদের মতো চূড়ামি সিস্টেম থাকে, শেয়ার দিতে থাকি যা হইব। এইটা একটা, যে শেয়ার দিয়ে কিছু রিচ বাড়াইলাম, যা হয় আসলো, রিচ বাড়াইলেও লাভ নাই যদি ফেসবুক ওইটা আপনার পেজে যারা লাইক দিচ্ছে তাদের সামনে না নেয়। তো তাদের সামনে নিতে হলে আপনাকে সিস্টেমে আগাইতে হবে। আপনি যে ভিডিও করেন বা ভিডিও পোস্ট করেন অন্য মোবাইল থেকে, ওইটা দেখতে হবে 3 মিনিটের ওপরে দেখতে হবে। 3 মিনিট 60 সেকেন্ড মেবি এখন। তো 60 সেকেন্ড না, আমরা যতক্ষণ লাইভটা চলে ততক্ষণে, যেমন আমার এখন আরেকটা জিনিস, এই যে আমি লাইভটা করতেছি, এখানে কি আপনাদের সামনে কোনো রিয়েক্টের অপশন আসছে? আচ্ছা, আপনারা রিয়েক্ট দেন তো একটু, মানে এখানে কয়টা রিয়েক্ট আসে, আপনাদের এখানে কয়টা রিয়েক্ট আসে? যতগুলো রিয়েক্ট আসে সবগুলো দেন, আমি বলতেছি। এই যে এখন রিয়েক্টটা দিতেছেন আপনারা, এখানে কিন্তু 6-7টা 5টার মতো 4-5টার মতো রিয়েক্ট অপশন আছে। আপনারা যখন লাইভ করতে নেবেন, এংরি রিয়েক্ট দিয়ে না, আচ্ছা, আপনারা যখন লাইভ করতে নেবেন বা কোনো ভিডিও করবেন, তখন আপনাদের ওই লাইভগুলোতে অন্য ডিভাইস থেকে এরকমভাবে প্রত্যেকটা রিয়েক্ট আপনারা ইউজ করতে হবে। যতগুলা রিয়েক্ট আছে ততগুলা রিয়েক্ট ইউজ করতে হবে। আপনি যখন এই যে আমার এখানে রিয়েক্ট হইতেছে, এটা কিন্তু ফেসবুকের যাইতেছে, ট্রেন্ড যেটা আছে ওই ট্রেন্ডে যাইতেছে।
মানে আপনারা যত এটা ইউজ করবেন, যতক্ষণ লাইভ চলে আপনাদের, বা আপনাদের যে প্রিমিয়াম লাইভটা বলছি, নর্মাল লাইভ না, প্রিমিয়াম লাইভ, এটা হচ্ছে আপনাদের টাইম, মানে আপনি একটা লাইভ করবেন একটা টাইম অনুযায়ী লাইভটা চলে শিডিউলের মতো। তো ওই লাইভ যখন করবেন তখন এই রিয়েক্টগুলা দিতে থাকবেন, মানে যতক্ষণ চলে দিতে থাকবেন। আর এই লাইভটা, এই টিক্সটা মানে প্রত্যেক দিন বলে আমি ঠিক আছে আমাকে বাইরে শিখাই দিল, এই টিক্সটা আমি খাটাই সারাদিন 2-3 বার 3-4 বার আমি পোস্ট করি, এভাবে দিতে থাকি, এভাবে দেওয়া যাবে না। মানে আপনি হয়তো বা যদি একটা লাইভ করেন, ওই লাইভটাতে একটা মোবাইল থেকে মানে একবারে এমনি দিতে থাকেন, ঠিক আছে, দিতে থাকেন। চাইলে আপনি শেয়ার দিতে পারেন ওই মোবাইল থেকে। তবে হ্যাঁ, বলেও আপনার আইডির সাথে কানেক্ট করবেন না, মানে আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না বা ফলো দিবেন না, কোনো কিছু দিবেন না, মানে আপনার আইডির সাথে কোনো সম্পর্ক যেন ওই আইডিতে না থাকে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর এই রিয়েক্টগুলা ইউজ করবেন মানে যতক্ষণ পারেন। যে মনে করেন আমি এখন আমি আছি, আমি এখন মনে করেন এটা আমি লাইভ দিয়ে রাখছি, আমি কী করলাম, আমার একটা মোবাইল নিলাম, মোবাইল থেকে রিয়েক্ট দিতে থাকলাম। মানে রিয়েক্ট দেওয়া মানে হয়েছে ফেসবুক মনে করবে যে এখানে ভিউয়ার্স আছে, অরিজিনাল ভিউয়ার্স বা অডিয়েন্স যেটা, এটা আছে ওনার পেজে। তো তখন ফেসবুক আপনার এটা গ্রো করবে। যেটা এখন চলতেছে, মানে আমরা তো ফাঁকিবাজ, আমরা তো মানে একটু বাটপারি করি, বাটপারি সিস্টেমটা এখন কার্যকর। বাকি পরে কি আসে আমি জানি না, তবে হ্যাঁ, এটা আপনারা খেয়াল রাখতে হবে পোস্ট করার সময়, মানে লাইভ করার সময় অন্য মোবাইল থেকে রিয়েক্ট, অথবা যারা আপনার লাইভে আসে, যারাই আসে, 1জন থাক 2জন থাক, যতজন আসে সমস্যা নেই, শুধু বলবেন যে আপনারা যখন লাইভটাতে আসেন একটু রিয়েক্ট দিন, যতগুলো রিয়েক্ট আছে রিয়েক্টগুলো ব্যবহার করেন, এটা বলে দিবেন, ঠিক আছে। আর কমেন্টস, ওই যে কমেন্টসের ব্যাপারটা, এর আগে কমেন্টসের সিস্টেম ছিল, এখন ফেসবুক কমেন্টসটা তেমন একটা চিন্তা করতেছে না, যে কমেন্টস কেমন হইতেছে এটা চিন্তা করতেছে না, ফেসবুক চিন্তা করে রিয়েক্টটা, মানে রিয়েক্ট এগুলো ওনারা কী হিসাবে নেয় আমি জানি না, তবে এই রিয়েক্টটাই কাজে দিতেছে ভালো। মানে আমরা যে সিস্টেমটা এখন, যে এই ট্রিক্সটা রিয়েক্টটা বেশি কাজে দিতেছে কমেন্টস ছাড়া। মানে আগে তো আমরা দেখতাম যে আমরা বলতাম যে আপু আপনার আসছেন, একটু কমেন্টস করলে আমাদের এটা রিচটা ভালো থাকবে এবং কি পেজের ইয়েটা ভালো থাকে। এখন কমেন্টস না, এখন রিয়েক্টটা বেশি কাজ দিতেছে। মনে আছে কিছুদিন আগে আমরা যখন, তবে আমি এখন শুনছি এটা নাকি বন্ধ হয়ে গেছে, কিছুদিন আগে আমরা যখন লাইভে আসতাম তখন অটো রিয়েক্ট হইতো, ওই সিস্টেমটা কিন্তু ওনারা তখন কিন্তু যে অটো রিয়েক্ট হইতো, ওইটার পর থেকে ওনারা রিয়েক্টের যে অপশনটা, রিচটা, ওইটা গ্রো করছে। আমার কাছে একটা স্ক্রিনশট আছে, মোবাইল চার্জ নাই বেবি, চার্জ নাই ওই মোবাইল। আচ্ছা, আমি নেক্সট লাইভে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে ফেসবুক মানে কত জায়গায় আপনাকে রিচ দিতেছে, ফেসবুক কত জায়গায় আপনাকে সুযোগ দিতেছে, মানে কয়েকটা জায়গায়। আপনারা কি সবাই কি, আচ্ছা আপনারা বলেন তো, সবাই কি স্টোরিতে প্রত্যেক দিন পোস্ট করেন, স্টোরিতে ছবি বা ভিডিও দেন? দেখি কতজন দেয়। এখানে তো মেবি 60জন আছে, 60জনের ভিতরে কতজন দেন? একটু কমেন্টস করেন, বসে না থেকে কমেন্টস করেন, সমস্যাগুলো সলভ করেন। ভাই আমি অন্য মোবাইল দিয়ে আমার আইডি দিয়ে কি শেয়ার দেওয়া যাবে? আমার আইডি দিয়ে পেজ ওপেন করা প্রবলেম হবে? ইয়েস, প্রবলেম হবে। আমি এটাই বলছি এতক্ষণ ধরে, আমি এটাই বলতেছি যে আপনারা যে আইডি দিয়ে ক্রিয়েট করছেন, অথবা যে এই মোবাইলটা দিয়ে যে আইডিগুলো চালাইতেছেন, এই আইডিগুলো দিয়ে শেয়ার দেওয়া যাবে না, অন্য মোবাইল থেকে। আচ্ছা, আমি তো দিই না। এই যে প্রথমে পেয়ে গেছি স্বপ্না বিদ্যা, বাবির ননদ, উনি দেয় না। তারপর আসি সাইমা আহমেদ আপু দেয়, মাহবুবা ইরিন আপু দেয়, ওকে। হ্যাঁ, আমি স্টোরি দিই, ডেলি পোস্ট দিই ভাইয়া। মুস্কান দেয়, ইসলাজান আপু দেয়, সাইমা। আচ্ছা, আপনারা তো এখন বলতেছেন দিতেছেন, আপনারা স্টোরিতে যে দিতেছেন, আপনারা কি খেয়াল করেন যে আপনাদের স্টোরিতে যে রিচ গ্রো হইতেছে কি না, না কি হইতেছে, এগুলোকে খেয়াল করছেন? আমি দেই দেলার রহমান আন্টি কি 190 জন কি আন্টি?
শিবাতার আশা, আচ্ছা, হ্যাপি ইসলাম, হ্যাপি চৌধুরী আপু দেয় না, সাদিয়া সরকার আপু দেয় না, মাঝে মাঝে 2-3 দিন দেরি হয়, আচ্ছা 2-3 দিন ছবি দেই। শিবাতার আপু, বিজনেস সুইচ স্ট্রিতে দিতে পারি না, কেন পারেন না? এটা তো দেওয়া যায়। সাবিনা বিথি আপু, দেওয়া যায়। তাছাড়া বিনতি, জি ভাই স্ট্রিতে সবার আগে দিই, ওকে গুড। আচ্ছা, এখন যেটা বুঝলাম যে সবাই দেয় না, কেউ দেয় কেউ দেয় না। এখন কথা হয়েছে যারা দেয় তারা কি, আপনারা কি খেয়াল করেন যে আপনাদের স্টোরিতে রিচটা কেমন হইতেছে? অথবা প্রত্যেক দিন যে স্টোরিতে দিছেন, মনে করেন সপ্তাহে, কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনার যে স্টোরি, এগুলো কিন্তু এখন ডিলিট হয় না, এগুলো তো জানেন হয়তো বা। স্টোরির পোস্টগুলো, স্টোরিতে যে ছবিগুলো বা ভিডিওগুলো দেন, এগুলো ডিলিট হয় না। তো আপনারা যে অ্যাজ এ ক্রিয়েটর অথবা অ্যাজ এ অনার, আপনার পেজের অনার, ওই হিসাবে আপনারা কি প্রত্যেক দিন চেক করেন যে আপনার কোন পোস্টটাতে, কোন স্টোরির পোস্টে রিচ ভালো হয়েছে, কোনটাতে এঙ্গেজমেন্ট ভালো হয়েছে, চেক করেন? যদি চেক না করে থাকেন, এখন থেকে চেক করতে হবে, কারণ ওইখানে কিন্তু ফেসবুক হিউজ পরিমাণ রিচ দিচ্ছে, এঙ্গেজমেন্ট দিচ্ছে। মানে আপনারা যখন লাইভ পেজ থেকে পেজে লাইভে আসেন বা ইয়েতে আসেন, অনেকের কাছে পোস্ট যায় না, মনে করেন অনেকের কাছে পোস্ট যায় না, নোটিফিকেশন যায় না। তো আপনি যদি স্টোরিতে আপনার পোস্টগুলা কন্টিনিউ রাখেন, তাহলে কিন্তু ওনারা আগ্রহ নিয়ে স্টোরির পোস্টগুলা কিন্তু ফেসবুক নিজে দেয়, ওনাদের সামনে নিয়ে যায়। স্টোরিতে যে পোস্টগুলা মানে আমরা দেই, ছবি বা ভিডিওগুলো দেই, এগুলো কিন্তু ফেসবুক নিজে নিয়ে যায়। মানে মেইন জিনিসটা, ফেসবুক কিন্তু সবগুলা নিয়ে যাওয়ার কথা ছিল, সব কিন্তু নেয় না। তো স্টোরিগুলো নিতেছে, কারণ হচ্ছে ফেসবুক রিসেন্টলি স্টোরিতে রিচ দেওয়া শুরু করছে, ওই বিদায় ওনারা স্টোরির পোস্টগুলো সবার কাছে নিতেছে। এখন আপনার পোস্টগুলা সবাই দেখে কিনা না দেখে, এটা হচ্ছে আপনার পোস্টের উপরে নির্ভর করে যে আপনি কেমন ছবি বা ভিডিও দিতেছেন। খেয়াল করে দেখবেন, মানে কী টাইপের, মানে আপনি দেখতে হবে যে কী টাইপের পোস্টে মানুষে ওইটাতে রিয়েক্ট করে, মানে আপনার স্টোরিতে রিয়েক্ট করে, সরি, সেম টাইপ, মানে ওই টাইপ যেটাতে ভালো কিছু হয়, ভালো রিয়েক্ট আসে, ওই টাইপের পোস্ট প্রত্যেকদিন একটা বা দুইটা আপনি স্টোরিতে দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন কোনো কারণে মিস দেওয়া যাবে না। ওইটা যদি দেন, ওই ক্ষেত্রে আপনার স্টোরিতে রিচ আসতেছে। আপনি যখন লাইভ করবেন অন্য মোবাইল দিয়ে, আপনি তখন এই যে রিয়েক্ট দিতেছেন, ওইখান দিয়ে আপনার ফেসবুক নিজে রিচের ইয়েতে নিয়ে যাবে আপনার পোস্টটা। তারপরে আরেকটা মোবাইল দিয়ে আপনি ওই মোবাইল দিয়ে দিতে পারেন, শেয়ার দিতে পারেন। আর মনে রাখতে হবে, যে পেজটা মানে যে আইডিটা দিয়ে আপনি শেয়ার দিবেন বা ওই যে রিয়েক্ট দিবেন লাইভগুলোতে, ওই আইডিটা দিয়েও আপনার পেজে লাইক দেওয়া যাবে না, ওই আইডি দিয়েও আপনি পেজে লাইক দিবেন না। মানে ওই আইডিতে আপনার পেজে বা আপনার আইডির সাথে কোনো কিছু থেকে কানেক্টেড না, ওই আইডিটা আপনি চালান, সমস্যা নেই, কিন্তু ওই আইডি থেকে পেজও লাইক দিবেন না। জাস্ট আপনি তো আপনার পেজের নাম জানেন, ওই পেজে আপনি সার্চ দিয়ে ওই পেজে যাবেন, যাওয়ার পরে তখন ওই যে লাইভ হলে ওইটাতে রিয়েক্ট দিবেন। মানে লাইভটাতে ঢোকার পরে, এই যে এখানে আমি লাইভ করতেছি, এখানে আসার পরে রিয়েক্ট দিতে থাকবেন, অনেকগুলো দিতে থাকবেন, সবগুলো ইউজ করতে থাকবেন। আর যদি পারেন দুইটা মোবাইল নিয়ে দুইটা মোবাইল দিয়ে রিয়েক্ট দিতে থাকবেন, তাহলেই আপনার এই কাজটা হবে যে আপনাদের রিচ ডাউন, রিচ ব্লক, এগুলো আমাদের সলভ হবে। তাছাড়া কোনো ওয়ে নাই যে আপনার ইয়েটা আপনি বোস্ট বা প্রমোট ছাড়া রিচ বাড়াইতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি, না বুঝে থাকলে বলেন, গালি দিন না। ভাই স্টোরিতে মোটামুটি ভিউ হয়, এটা কি পজিটিভ সাইড? ইয়েস, স্টোরিতে ভিউ হবে এবং কি রিচ আসবে, কমে 1000 হলেও আসবে। তারপর আপনার পোস্টের উপরে নির্ভর করে, মানে আপনি কি পোস্ট দিচ্ছেন বা কি ভিডিও দিচ্ছেন। তো এগুলা এখন ফেসবুক দিচ্ছে, ফেসবুক নিজ থেকে সবার কাছে নিয়ে যেতেছে, হয়তো বা কদিন পরে এটাও দিবে না। তো এখন যেহেতু আসছে, এখন যেহেতু সিস্টেম আছে, এখন এটা আপনার কাজে দেন, এটা প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করেন। আপনারাই পোস্ট দেন না, আপনারাই কাজ করতেছেন না, তো শুধু শুধু যদি বলেন যে ভাই রিচ নাই, রিচ হইতেছে না, লাইভ করলে বিয়ে হয় না, তাহলে কীভাবে হবে? আপনি যদি কাজ করার পরে যদি এরকম না হয়, 1 মাস 2 মাস কাজ করেন, আমি যে বলছি করে দেখেন, যদি না হয়, তারপরে যদি না হয়, আমরা অন্য ব্যবস্থা করব। মানে সিস্টেমের শেষ নেই আমাদের কাছে। যখন যে সিস্টেম, এটা তো আমি বলি, তারপর আরও অনেক সিস্টেম থাকে, ওই সিস্টেমে ইউজ করবো আমরা। কিন্তু আপনি
প্রয়োগ করতে হবে, আপনি কাজ করতে হবে, করার পরে যদি না আসে, করার পরে যদি আপনার সমস্যার সমাধান না হয়, তারপরে আমরা অন্য ব্যবস্থা নেব। কিন্তু আপনি করতে হবে আগে, আপনি 1 মাস 2 মাস নিজে ট্রাই করতে হবে। একটা পেজ 1 বছর 2 বছর ধরে নিচে পড়ে থাকে, রিস্ক ডাউন থাকে, কোনো কিছু হয় না। তো আপনি 3 মাস 2 মাস এক মানে কষ্ট করেন পেজ নিয়ে, তাইলে তো হয়, তাইলে তো হইতেছে, তাই না? তো এই 3 মাস 2 মাস 1 মাস আপনার কাজ করে দেখেন সমাধান কতটুক হয়, আপনার রিস্কটা কতটুক বাড়ে। বলেও, আবারও বলতেছি, বলেও আপনার যে মোবাইলটা আছে বা আপনার যে এই পেজের এডমিন বা মডারেটর বা এডিটর, ওইসব আইডি দিয়ে শেয়ার দিবেন না, বা ওই পেজে লাইক দেওয়া আছে ওইটা দিয়েও শেয়ার দিবেন না। কারণ এগুলো ফেসবুক মানে ক্যাচ করতে পারে, সিস্টেম ওনারা বুঝতে পারে। তো এই কারণে এগুলো করবেন না, না করে আপনারা দেখেন ওইভাবে যেভাবে বলছি এভাবে চেষ্টা করেন। ভাই রিচ কি শেয়ার দেওয়ার জন্য কমছে? হ্যাঁ, রিচ শেয়ার দেওয়ার জন্য মানে রিচ বাড়ে যখন আপনি একটা পোস্ট দিছেন। আমি একটা পোস্ট দিলাম, ওই পোস্টটা শেয়ার দেওয়া অনেক বাড়াই ফেলছে রিচ। তো এটা আমি শেয়ার দেওয়া বাড়াইছি, কিন্তু পরবর্তীতে যে আমি একটা পোস্ট দিলাম ওইটা যদি আমি শেয়ার না দিই তখন রিচ আসবে না। কেন আসবে না? কারণ ফেসবুক ওইটা রিচ দিবে না। কারণ ফেসবুক জানে আপনি এখানে বাটপারি করতেছেন, চিটিংবাজি করতেছেন, পোস্ট শেয়ার দিয়ে রিচ আনতেছেন। তো ফেসবুক নিচ থেকে কোনো দিবে না। তখন আমরা যদি নর্মাল কোনো পোস্ট দিই তখন কারো কাছে পোস্ট যাবে না, ফেসবুক আরও রিচ ডাউন করে দিবে। মানে আপনার যে রিচের যে গ্রো হইতে নেয় না, ওই জিনিসটা ওনারা ব্লক করে দিবে। তো এই কারণে আপনি শেয়ার অন্য আইডি দিয়ে না। আরেকটা, এটা কি আপনি ওই যে লাইভে শেয়ারের কথা বলতেছেন? লাইভে শেয়ারে তেমন সব প্রবলেম না, মানে অনেকে লাইভ শেয়ার দিয়েছে, ওইটা কোনো প্রবলেম না। তবে আপনি শেয়ার দিতে পারবেন না, আপনি শেয়ার দিতে পারবেন না, আপনি আপনার মোবাইল থেকে শেয়ার দিতে পারবেন না। আপনি এজ এ এডমিন ওনার, আপনি যখন লাইভ করেন আপনার মোবাইল থেকে কোনো জায়গাতে শেয়ার দিয়েন না। আর যে পেজের এডমিন আপনি, যে পেজের এডমিন, ওই পেজের এডমিন হয়ে আপনি কোনো জায়গাতে কোনো গ্রুপে আপনি 2টার বেশি শেয়ার দিতে পারবেন না কোনো পোস্ট, 2টার বেশি। আগে বলছিলাম 4টা, এখন 2টা বলতেছি, কারণ এখন হিউজ পরিমাণ রিচ ডাউন করতেছে এডমিনদের। তো এই কারণে এই জিনিসগুলো আপনার খেয়াল করতে হবে, ঠিক আছে? আমি ভালো আছি সুলতানা পারবেন আপু। আচ্ছা, খেয়াল করিনি, খেয়াল করার নাই, খেয়াল করতে হবে। আন্টি আন্টি আমি হ্যাঁ আন্টি দেন। ওকে, কিভাবে চেক করে স্টার যান মানে কিভাবে চেক করে আপু? গত 8 থেকে 10 দিন আমি কোনো গ্রুপে পোস্ট করতে পারি না। ইয়েস, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই আপুটা 8 থেকে 10 দিন কোনো গ্রুপে পোস্ট করতে পারে না। এখন মনে করেন ওনার এটা আপনার জন্য স্পেশালি, আপনি একটু খেয়াল করেন। নাম কি? খালেদা আপু। আপনার ব্লগটা যেদিন খুলবে, আপনি এখন কতদিন ব্লগ এটাকে জানতে পারছেন? যদি না জানতে পারেন, কম্পিউটার থেকে ঢুকেন, তাহলে দেখতে পাবেন। আর যদি কম্পিউটার থেকে না থাকে তাহলে আপনি গুগল ক্রোম থেকে পিসি ভিউ মোডে শেয়ার করেন। মানে পিসি ভিউ ডান দিকে উপরে কর্নারে ক্লিক দিলে, গুগলটা আমি দেখাইতে পারবো মেবি। এই যে দেখেন, গুগলে আসার পরে, ওকে, কিছু তো আসে না। এই যে অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পরে এই যে কর্নারে ডট, এখানে ডেস্কটপ লেখা আছে, ডেস্কটপ মোড। ডেস্কটপ একটা মোড লেখা আছে, মানে আপনি গুগলে আসার পরে, গুগল ক্রোম আসার পরে কর্নারে ক্লিক করলে, কর্নারে ক্লিক করলে, এই যে কর্নারে ক্লিক করলে ডেস্কটপ মোড একটা লেখা আছে, ডেস্কটপ সাইট। এটাতে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে ব্রাউজারে লিখবেন www.facebook.com, www.facebook.com, ওইটা দিয়ে লিখবেন। ওইটা দিয়ে লিখলে
ওইটা দিয়ে মানে ওইটা লিখলে আপনার মোবাইল ইয়াতে কিনা বলে পিসি মোড মানে ডেস্কটপ মোড হিসাবে আপনার কম্পিউটারে যেভাবে দেখায় এইভাবে আপনার ফেসবুকটা দেখাবে। তো ওইখানে লেখা ওঠে আপনি কতদিনের জন্য ব্লক, অথবা আপনি সাপোর্ট বক্সে চেক করতে পারেন। সাপোর্ট বক্সে চেক করলে আপনি দেখতে পারেন কতদিনের জন্য ব্লক। তো মনে করেন আপনার 5 দিনের জন্য ব্লক খাইছেন, এখন 5 দিন আজকে শেষ, আপনি আজকে শেষ হওয়ার পরে আপনি কোনো জায়গায় পোস্ট করবেন না, কোনো গ্রুপে পোস্ট করবেন না। আপনি 5 দিনের জন্য ব্লক খাইছেন, আপনি নেক্সট 5 দিন আরও ওয়েট করবেন। 5 দিন শেষ হওয়ার পরে 5 দিন আরও ওয়েট করবেন। 5 দিন ওয়েট করার পরে আপনি তারপরে পোস্ট দিবেন কি 1টা কিংবা 2টা, তার বেশি কোনো জায়গায় পোস্ট করবেন না। কারণ ফেসবুক যখন আপনাকে ব্লক করছে, যখন ব্লক করছে তখন আপনার যে আইপিটা আছে, আপনার ফোনে যে আইপিটা আছে, আইপিটা ওনারা ওইখানে এখন কিন্তু রোবটে কাজ করে বেশি, ওই ফেসবুকের যে রোবোটিক সিস্টেম ওইখানে কিন্তু ওইটা আপনার অ্যাড থাকে যে আপনাকে ব্লক করছে একবার। কী কারণে ব্লক করছে? আপনি গ্রুপে পোস্ট করেন অথবা বেশি শেয়ার করেন তার কারণে। তো আপনাকে যদি 5 দিন পরে ব্লকটা আনব্লক করে দেয় বা খুলে দেয়, এরপরে ঠিক হওয়ার পরে যদি আপনি আবার সেম কাজটাই করতে যান, তখন কিন্তু ফেসবুক নজরে আসলে আপনাকে আপনার আইডিটা ডিসেবল করে দিতে পারে, না হয় অনেক দিনের জন্য কয়েক মাসের জন্য ব্লক করতে পারে। তো তার জন্য আপনি এটা আস্তে আস্তে মানে একেবারে বন্ধও করবেন না, মানে আস্তে আস্তে আগাইতে হবে। মানে আপনি যখন আপনার ব্লগটা খোলার পরে এখন যে আপনি বারবার ট্রাই করতেছেন, আপনার মনে হয় বারবার ট্রাই করতেছেন, কিন্তু আপনি কিন্তু জানেন না যে আপনারটা কতদিন ব্লক। এই কারণে হয়তো আপনি প্রত্যেক দিন ট্রাই করেন পোস্ট করার জন্য কিংবা শেয়ার করার জন্য। তো ওইটা করলে কিন্তু আপনার আইডিটা বড় ধরনের রিস্কে চলে যেতেছে। আপনাকে কনফার্ম হতে হবে আপনি কতদিনের জন্য ব্লক, ওই ততদিন পর্যন্ত আপনি ট্রাই করবেন না। ওই ততদিনের পরে আরও 5 দিন বা 3 দিন বা 4 দিন পরে আপনি গ্রুপে পোস্ট করলে 1টা পোস্ট করবেন কিংবা 2টা পোস্ট করবেন, তার বেশি না। এইভাবে 15 দিন আরও যান, 15 দিন পরে আরেকটা বাড়াইতে পারেন। এইভাবেই আগাইতে হবে, না হয় আপনারা যখন মনে করেন আমি ব্লক খাইছি, ব্লক শেষ হয়ে গেছে, আমরা আবার ট্রাই করি, আবার ইনভাইট দিতে চেষ্টা করি। তো ওইগুলো যখন করেন আপনি, তখন কিন্তু ফেসবুকের নজরে এটা স্পামের মতো হয়ে যায়, যে বারবার যে একই জিনিস জানার পরে, ফেসবুক জানানোর পর আপনি ভুল করতেছেন, ওই তখন আপনার আইডিটা ওয়ার্নিংয়ে ফালাই দেয়। ওয়ার্নিংয়ে ফালানোর পর আস্তে আস্তে আইডিটা হয়তো এক সময় ডিসেবল করে দিবেন, আর সিকিউরিটি চেক করবে, না আপনার ভেরিফিকেশন করবে অথবা আইডেন্টিটি চেক করবে। যদি সব কিছু ম্যাচ হয় ঠিক আছে, আইডিটা এইভাবে রাখবে, আর না হলে আপনার আইডিটা ডিসেবল করে দিবে বা টেম্পোরারি বন্ধ করে ফেলবে। ভাইয়া একটু বলবেন কি রিচটা কি, রিচ বেশি হলে কী হয়? শান্তি ইসলাম আপু, রিচ হলো ফেসবুক পেজে মানে আমরা যখন কোনো কিছু পোস্ট করি, এই পোস্টটা কতজন মানুষ দেখছে, এটা হচ্ছে রিচ। মানে আমাদের এই পোস্টটা কতজন মানুষের সামনে গেছে, এটা হচ্ছে রিচ। আমি একটা পোস্ট করলাম, আমি একটা ছবি দিলাম, এই ছবিটা কতজন দেখছে, তো 1000 জন দেখলে আমরা বলি যে 1000 রিচ হয়েছে। মানে এই 1000 জন দেখছে, শুধু ওনাদের আইডির সামনে দিয়ে গেছে, ওনারা ক্লিক করে নাই এটাতে, এটা রিচ। মানে ওনাদের আইডির সামনে গেছে, ওনারা ক্লিক করে নাই, দেখছে, সিন করছে, যে দেখছে সিন করছে, ওইটা হচ্ছে রিচ। আর যেটাতে ওনারা ক্লিক করছে এই ছবিটা, মনে করেন আপনি আমার লাইভটা দেখতেছেন, আমি লাইভ করতেছি, আপনি আমাকে লাইভটা দেখতেছেন, এটি হচ্ছে এঙ্গেজমেন্ট। আমি দেখতেছি, আমি এটাতে ক্লিক করছি, আমি পোস্টটা পুরোটা দেখতেছি, আমি যে অনেকক্ষণ ধরে দেখতেছি, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আর যেটা আমার আইডি, আমি আপনার গ্রুপে আসছেন, আমার একটা লাইভ চলতেছে, আমার লাইভটা আপনার সামনে দিয়ে চলে গেছে উপরে, এটা হচ্ছে রিচ। আপনার লাইভটা আপনি দেখছেন উপরে যাইতেছে, এটা হচ্ছে রিচ। আর আপনি ক্লিক করছেন, আমার লাইভটা দেখতেছেন, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এটা খেয়াল রাখেন, ঠিক আছে? নিজের পিকচার দিলে রিচ হয়, এইটাই তো মজা। নিজের পিকচার দিবেন, সমস্যা কি? নিজের পিকচার দিতে সমস্যা নেই তো। ভাইয়া মোবাইল থেকে ফেস লাইট শেয়ার করা যাবে? আপনার মোবাইল থেকে শেয়ার দেওয়া যাবে না, অন্য মোবাইল থেকে শেয়ার দেন। আমি যেটা বলতেছি এটা করেন, না হয় এখন হয়তো বা আপনার পেজে রিচ ভালো, পরবর্তীতে রিচ ডাউন করে দিবে। ভাইয়া কাজ করে যাচ্ছি, তাও হচ্ছে না। কি কাজ করতেছেন? হইতেছে না যে। আমার 50 জন আছে স্টোরিতে, মানে আপনি যখন স্টোরিতে ছবি দেন 50 জন আসে। আপনার পেজে লাইক কত আমাকে একটু যদি বলেন।
আপনার পেজে লাইক কত এটা একটু বলতে হবে আমাকে। ভাইয়া কথা ছিল, সাবরিনা ইসলাম আপু। কী কথা আপু? হ্যাপি চৌধুরী, থ্যাঙ্কস ভাইয়া, অনেক কিছু জানালেন। ঠিক আছে, ক্রাশের পিক দিয়ে দেব। আর কোন কোন মেয়েদের ক্রাশ হই? আমার সেকেন্ড আইডি থেকে যদি ফার্স্ট আইডিতে আনফ্রেন্ড করে দিই আর পেজ আনলাইক করে দেই, নতুন আইডি ক্রিয়েট করব। নতুন আইডি মানে আগে আইডি ছিল ওইটা বাদ, মানে আমরা এখন ফ্রেশ, মানে আমরা ফেসবুকের কাছে একেবারে ভদ্র সাইজিয়া কাজ করব। মানে আগেও লাইক দেওয়া ছিল না, এবং কি ওই আইডিটা ওই তোমার আইডির সাথে কানেক্টেড নাই। নতুন একটা আইডি খোলো, ওই মোবাইলটাতে ওইটা চালাও। আর আমি যতটুকু জানি ফেসবুক তো এইটাও হয়, মানে এইটাও করতেছে যে অন্য যেমন যখন শেয়ার দেয় তখন যে আমরা যে ওয়াইফাই চালাই না, আমরা যে ওয়াইফাইটা চালাইতেছি এটা তো সব মোবাইলে, আমার এই মোবাইলে যেরকম ওয়াইফাই এই মোবাইলে সেম ওয়াইফাই, এটাও নাকি সমস্যা হয়। মানে তখনও নাকি ক্যাচ করতে পারে ফেসবুক যে এইভাবে শেয়ার দিতেছি একই মোবাইলে, মানে একই নেটওয়ার্কের আন্ডারে, তার মানে হয়তোবা আমরাই করতেছি, এটাও নাকি ক্যাচ করে। তো তারপরে যদি এত কিছু তো চেঞ্জ করা আমাদের পক্ষে সম্ভব না। যদি পারেন আরেকটা মোবাইলে যদি ডাটা দিয়ে চালান, তাহলে ওই ডাটাটা অন করে শেয়ার বা রিয়েক্ট দেন, তখন মানে প্রথম অবস্থায় একটু কষ্ট করতে হবে, বললাম না একটু কষ্ট করতে হবে। যদি কষ্ট করেন, একটু শ্রম দেন, ওই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, যদি কষ্ট করেন, শ্রম দেন, আপনাদের জন্য ভালো হবে। কারণ হচ্ছে অন্য একটা এই মোবাইলে আমি একটা সিম লাগানো থাকে, একটু জাস্ট আমি 2 MB বা 5 MB নিয়ে এসে শুধু যখন লাইভটা করলাম তখন রিয়েক্ট দিলাম, তখন কিন্তু ফেসবুক আমার সাথে একেবারে ক্লিন থাকলো যে আমি এই নেটওয়ার্কের বাইরে, এটা কোথায় আছে, অন্য জায়গায় আছে বা অন্য ডিভাইস থেকে দিতেছে, অন্য নেটওয়ার্ক থেকে দিতেছে, এটা আমি না, এটা ফেসবুকের কাছে 100% ক্লিন হয়ে যায়। ঠিক আছে, তো এইটাও ব্যবহার করতে পারেন আপনারা, যে একই মোবাইল অন্য নেটওয়ার্ক, সেম ওয়াইফাই ডিভাইসের না, এটাও করতে পারেন। মানে মেইন করতেছে একেবারে যখন ক্লিন থাকবেন, ফেসবুক যখন মনে করবে যে এটা অন্যজন বা অন্য কেউ করতেছে, মানে আপনার পেজে আইসা, উনি আপনার পেজে লাইক দেয় নাই কিন্তু আপনার পেজে আইসা ভিউস আপনার পেজে দেখতেছে এবং কি রিয়েক্ট দিতেছে, তখন ফেসবুক আস্তে আস্তে এটা নিয়ে যাবে উপরের দিকে। পেজের রিচের জন্য কি পোস্ট বা প্রমোট করতে হবে? আপনি পোস্ট করলেও রিচ আসবে, প্রমোট করলেও রিচ আসবে। প্রমোট করলে সেল হয়, মানে আপনি যখন প্রমোট করবেন তখন সেল হয়। মনে করেন আমার আমার এটি হচ্ছে একটা প্রোডাক্ট, আমার এটি হচ্ছে একটা, এটা কি পাওয়ার ব্যাংক, সরি ভুলে গেছিলাম, এটা একটা পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটা, আমার যে পাওয়ার ব্যাংকটা, এটা আমি সেল করতে চাইতেছি। এখন সেল করার জন্য আমি যদি শুধু একটা পোস্ট দেই, সেল নাও হইতে পারে, তখন কি করি, এটার একটা ভালো ছবি তুলি, ভালো ছবি তোলার পরে পেজে পোস্ট করার পরে বোস্টে ক্লিক করি। বোস্টে ক্লিক করলে আমি ওইখানে সিলেক্ট করতে পারি 50 জন বা 50 জন না, সিলেক্ট করি 1 লক্ষ বা 50,000 বা 30,000 মানুষকে। এতজন মানুষের কাছে আমি $2 দিয়ে, এতজন মানুষের কাছে বা $10 আমি 1 লক্ষ মানুষের কাছে আমি এই জিনিসটা দেখাইতে চাই। আমি 1 লক্ষ মানুষকে এই প্রোডাক্টটা দেখাইতে চাই, মানে এই প্রোডাক্টটা 1 লক্ষ মানুষের কাছে যাবে, 1 লক্ষ মানুষের আইডির সামনে এই প্রোডাক্টটা যাবে, ওইটা হচ্ছে পোস্ট। আর প্রমোট হয়েছে আমার পেজে লাইক কম, আমার পেজে লাইক লাগবে, আমার পেজে লাইক কম, আমার পেজে লাইক লাগবে, তখন আমরা প্রমোট করতে হবে। আমার পেজে লাইক লাগবে, মানে তখন কি করব, আমি নর্মালি আমি একটা ছবি দেব, আমার এই ছবিটা দিলাম, এই ছবিটা তোলার পরে আমি উপর দিয়ে লিখে দেব, এই ধরনের কোনো প্রোডাক্ট যদি আপনার লাগে আমার পেজে লাইক দেন, অথবা আমি এটা ডিসকাউন্টের একটা দেবো যে 50% ডিসকাউন্ট, উপর দিয়ে করবো যে পেজে লাইক দিয়ে আমাদের এখান থেকে কিনতে পারেন, বা এরকম সাপোজ, মানে জাস্ট এখন বলতেছি আর কি। মানে এইগুলো হচ্ছে প্রমোট, মানে আমার পেজে লাইক অপশনটা এদিকে যখন আপনি ছবিটা প্রমোটের জন্য দিবেন, তো এক পাশে লাইক বটনটা থাকবে, ছবিটা থাকবে, উপরে 2 লাইন বা 1 লাইন লেখা থাকবে প্রমোটের জন্য যখন দিবেন। আর যখন বুস্টের জন্য দিবেন তখন এক সাইডে লেখা থাকবে সেন্ড মেসেজ, মানে আপনার প্রোডাক্টটা এই ছবিটা দেখাবে,
এই কর্নারে লেখা থাকবে সেন্ড মেসেজ, মানে আপনার এটা চয়েস হলে সেন্ড মেসেজে ক্লিক করলে আপনার যে পেজের অনার তার কাছে মেসেজটা যাবে যে উনি এটা মানে সাথে সাথে কমিউনিকেশন কথা বলার জন্য ওনার কাছে মেসেজটা চলে যাবে। ওইটা হচ্ছে বোস্ট। ওকে, আশা করি বুঝতে পারছি, বুঝাইতে পারছি এখন যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। যারা বুঝে নাই ঘুমাই যান, আর কি করবেন, অনেক বকবক করছি, আমার মুখও ধরে গেছে, মেবি বাংলাদেশে অনেক রাত্রি হয়ে গেছে, 1টা বাজে। বলছিলাম না ঘুমানোর, আপনারা ঘুমানোর পরে লাইভে আসবো, তো আপনারা ঘুমাইতে যান না, কি করবো। খাদিজা আক্তার মুক্তা আপু আপনার কমেন্ট পড়ে নাই? আচ্ছা, না পড়লে আমি মনে হয় সব কিছু এমনি বইলা দিছি, আর কি বলবো ভাই। আমার পেজে আমি অ্যাডমিন, আরেকটা আইডি থেকে কি অ্যাডমিন করবো? না, আরেকটা আইডি থেকে অ্যাডমিন কেন করবেন? আমি বলছি ফ্রেশ কোনো আইডি থেকে আপনি পোস্ট শেয়ার দেন, অন্য আইডি অ্যাডমিন করতে বলিনি। আমি তো বুস্ট করি, তারপরে রিচ কমে। আপু বুস্টের সাথে রিচের যে সম্পর্কটা, আপনি বুস্ট করেন প্রোডাক্ট সেলের জন্য, তো প্রোডাক্টটার উপরে, মানে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা কী টাইপের এইটার উপরেই কিন্তু আপনার রিচটা নির্ভর করে। এখানে আপনি যদি ওই যে যাদেরকে আপনি বলেন, যাদেরকে দিয়ে বুস্ট করান, তাদেরকে যদি দূর দেন যে বুস্ট হইতেছে না, রিচ হইতেছে না, এটা কিন্তু সম্পূর্ণ উনি হয়তো টার্গেট সেট করছে ঠিক, কিন্তু আপনার প্রোডাক্টটা তেমন ভালো না বা দেখার মতো ছিল না, এই কারণে কেউ এটাতে লাইক দেয় নাই, অথবা অথবা কেউ এটা দেখে নাই, সিন করতে যায়নি, বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি লাইভটা শেষ করে দিই। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আর আমি চেষ্টা করব, আমি হয়তোবা যেটা বলছিলাম যে আমাদের রিচের জন্য যে পেজগুলো সিলেক্ট করছি, এটা হয়তোবা 2-1 দিনের ভিতরে আমরা কাজ শুরু করব। সারা রাত লাইভ করবেন? আমার গলা ব্যথা হয়ে গেছে, মানে সারা রাত ওয়েট করলে লাভ নাই, আমি লাইভ শেষ করে দেবো, গলা ব্যথা হয়ে গেছে। অন্য দেশে গেলে কি ডিজেবল হয়ে যাবে? অন্য দেশে আইডি মানে কি আইডি? অন্য দেশে আপনি যদি যান আইডি ডিজেবল না, এরকম কিছু না, ডিজেবল হবে না। লোকেশন হয়তো বা চাইতে পারে, আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে কোনো কিছু হবে না। সাবরিনা ইয়াসমিন আপু বাই অ্যান্সার দিয়ে যান। আপু আপনি এখন কমেন্টসটা করেন, আমি এখন অ্যান্সার দিয়ে দিই। আমি উপরে সবগুলো টাইমে নিচে চলে আসছে, একেবারে নিচে চলে আসছে, আমি লাইভ শেষ করে দেবো। আপনি নিচে আসেন, আসলে একটা বলেন কি বলছেন। মেম্বার 370 জন, আমার মানে আপনার পেজে মাত্র 370 জন লাইক। আমি যেখানে বলতেছি 20,000 30,000 লাইকের কথা, সেখানে 370 জন, তার মানে আপনি আপনার পেজটা প্রমোট করতে হবে আগে, এরপরে আপনি রিচের চিন্তা না কি করেন, এরপরে আগে পেজ প্রমোট করতে হবে। ভাই আমার পেজে রিচ কম, প্লিজ একটু দেখবেন। তাবাসসুম, আমরা রিচ নিয়ে কাজ করব, 2-3 দিন ওয়েট করো, আমরা কাজ করলে হয়তো বা সিরিয়ালে আসবা। কেজে একটা কমেন্টস করছিল, আমি স্কিপ করছি, উনি আবার কমেন্টস করেন। রিক্রুটমেন্ট শো করে না কেন? এটাই বলছি, রিক্রুটমেন্ট শো করবে না, রিক্রুটমেন্ট শো করবে তখন যখন আপনার পেজটা, ও যাদের রিভিউটা শো করতেছে না। আচ্ছা, এটা নিয়ে আমি হয়তো বা এটা এখন বলতে পারবো না, কারণ অনেকের পেজ ঠিক হয়ে গেছে, আমি পেজ যদি না ভিজিট করি এটা বলা যাবে না। হয়তো বা আমি এটা আপনাদের সমাধান, আমি তো বলছিলাম ফেব্রুয়ারিতে মনে হয়, এটা ফেব্রুয়ারিতে সমাধান পাবেন, যাদের ইয়েতে কিনা বলে রিভিউ শো করতেছে না, তাদের ওনারা ফেব্রুয়ারিতে সমাধানটা পাবেন, যাদের এখনও হইতেছে না। বা আইডি থেকে পেজের অ্যাডমিন, কিন্তু ওই আইডিতে রিপোর্টের প্রবলেম আছে, তাই আমি অন্য আইডি দিয়ে অ্যাডমিন করা যাবে? অন্য আইডি করলেও আপনার পেজে সেম এফেক্টটা থাকবে, মানে অন্য আইডি দিয়ে যদি আপনি অ্যাডমিন করে রাখেন তারপরেও আপনার সেম হবে। অ্যাডমিন করতে পারেন, অ্যাডমিন করলে আইডিটা আপনার এই আইডিটা কোনো সমস্যা হলে ওই আইডি দিয়ে আপনি পেজটা চালাতে পারবেন, কিন্তু আপনি যদি অ্যাডমিন আপনি অ্যাডমিনের আইডিতে কোনো রিপোর্ট আসলে প্রত্যেকটা পেজে এবং প্রত্যেকটা গ্রুপে এফেক্ট পড়বে। লিজা আপু আমার 47,000,
জি, আপনি বুস্ট করেন আপনার পেজের লাইকের উপরে, তাহলে মেবি কাজ হবে। কি বলবো? আর ভাইয়া আমি অনেক দিনই কোনো পেজে লাইক দিতে পারি না, এটা কেন হয়? আপনি অনেক দিন কোনো পেজে লাইক দিতে পারতেছেন না, এটা পেনি মনে হয় আপনাকে লাইক ব্লক করছে। এটার সমাধান একমাত্র দেওয়া যাবে যদি আপনি আমাকে আপনার যখন আপনাকে ব্লক করছে তখন আপনার আইডিতে ওনারা সাপোর্ট বক্সে একটা নোটিফিকেশন দিছে, আপনাকে জানাইছে কেন ব্লক করছে, ওইটা আমাকে দেখাইতে পারেন, তাহলে না হয় এটা সমাধান দিতে পারবো না। ভাই রিচ কমছে, তা ঠিক হবে? আমি তো এতক্ষণ ধরে বলছি কি করলে ঠিক হবে, আমি তো এইটা নিয়েই লাইভ করলাম, 3টা লাইভ করছি আজকে, 3বার আসছি আমি লাইভে এইটা নিয়ে, এইটা নিয়ে তো বললাম যে ঠিক হবে কি না। রিচ ঠিক হবে, টেনশন করার কিছু নাই, রিচ নিয়ে টেনশন করার কিছু নাই। সেল নিয়ে টেনশন করেন, রিচ নিয়ে টেনশন করার কিছু না। যদি রিচ ডাউন থাকে হয়তো বা আমরা 1 মাস, মানে 1 সপ্তাহ বলছি না, 1 সপ্তাহ জায়গায় 1 মাস যাবো, 1 মাসের জায়গায় 2 মাস কাজ করবো, টেনশনের কিছু নেই। তবে সবাই অ্যাক্টিভলি কাজ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।